2025 সালে এসে যারা প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই উপকারী হবে বলে আমি মনে করি। তো প্রথমে আপনারা আপনাদের ফেসবুক পেজে চলে যাবেন, প্রথমে আপনারা আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। এখান থেকে মেনু যে অপশনটা আছে মেনু, এই মেনুতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন পেজেস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। যদি আপনি পূর্বে কোনো পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে এখানে সেটা শো করবে। যেহেতু আমি ইতিপূর্বে একটি পেজ তৈরি করেছি সেক্ষেত্রে এখানে এটি শো করেছে। তো আপনি যখন নতুন পেজ ক্রিয়েট করবেন তাহলে আপনি এই ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যেহেতু আপনি পেজ ক্রিয়েট করবেন পাবলিক পেজে চলে আসবেন। এরপরে আমি নেক্সটে ক্লিক করে দেব। এরপরে গেট স্টার্ট এখানে ক্লিক করে দেব। এখন এই ঘরটার মধ্যে বা এই ইনপুট বক্সটির মধ্যে আপনি আপনার পেজের নাম লিখে দেবেন। তো আমি আগে থেকে একটি পেজের নাম সিলেক্ট করে রেখেছি, আমি এই পেজের নামটি ওখানে বসিয়ে দেব। পেজের নামটা আমি এখানে দিয়ে দিলাম। পেজের নামটি নিয়ে নিচ্ছে ভাই ভাবি ফ্যাশন হাউস, আমার পেজের নাম। তো যেহেতু আমি এটা ফ্যাশন হাউস দিয়েছি সেক্ষেত্রে আমার এই রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ফ্যাশন হাউস দিয়েছি সেক্ষেত্রে আমি এই রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করব। তো আমি এখানে সার্চ বক্সে সার্চ করব CHO, আমি যেহেতু ক্লোথিং রিলেটেড দিতেছি CLO, যেহেতু আমি পোশাক রিলেটেড দিব সেক্ষেত্রে আমি এখানে ওম্যান্স ক্লোথিং স্টোর এটা দিয়ে দিলাম, ওম্যান্স ক্লোথিং স্টোর। এরপরে ক্লোথিং CLO, ক্লোথিং কোম্পানি CL ক্লোথিং, আমি ফ্যাশন অ্যান্ড ডিজাইন দেব, ফ্যাশন FASH, ফ্যাশন ডিজাইন অ্যান্ড ফ্যাশন দিয়ে দিলাম। তিনটা ক্যাটাগরি সিলেক্ট করা যাবে, আপনার তিনটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার বায়োডাটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি সিম্পল করে আপনাদের দেখানোর জন্য, ওয়েলকাম টু মাই ফ্যাশন হাউস, এই ফ্যাশন হাউস আপনাকে স্বাগতম। পরে আমি এই বায়োডাটা অ্যাড করে নেব, আপনি এই সবগুলো অ্যাড করতে পারবেন, পরে এডিটিং করতে পারবেন। তো এখন আমি ক্রিয়েট পেজে ক্লিক করে দেব। একটু সময় নেবে যেহেতু আমি এটা আপনার ইন্টারনেট স্পিড উপরে নির্ভর করবে কতটা সময় নেবে। আমার পেজটি তৈরি করা হয়ে গেছে। এখন আপনার যদি ওয়েবসাইট থাকে, তো এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, আর অবশ্যই একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, যদি ফোন নাম্বার ইউজ করবেন। তো আমি এখানে যেহেতু বাংলাদেশি এখানে আমার কোডটা ইউজ করতে হবে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। যেহেতু আমি এটা একটা বিজনেস করার উদ্দেশ্যে খুলতেছি সেক্ষেত্রে আমি এখানে আমার ইমেলটাও দিয়ে দেব। এরপরে আমি আমার ঠিকানা দিয়ে দেব, ঠিকানা সিটি বা টাউন দিয়ে দিলাম। এরপরে জিপ কোড দিয়ে দিবেন। এরপরে এখন আপনি কত ঘন্টা এটা দিনে কত ঘন্টা আপনার এই শপটি আপনি খোলা রাখতে চাচ্ছেন। তো আমি যেহেতু অলওয়েজ খোলা রাখতে চাচ্ছি এই জন্য এখানে দিয়ে দেবো। আর আপনারা যদি কোনো নির্দিষ্ট টাইম বা ডেটে এটা খোলা রাখতে চান বা বন্ধ রাখতে চান এখানে এটা দিয়ে দেবেন। যেহেতু আমি অলওয়েজ ওপেন রাখবে এই জন্য এটা এখানে দিয়ে দেবো। এটা এই বৃত্তটা ভরার সিলেক্ট করে দেবো, দেওয়ার পরে অলওয়েজ ওপেন সিলেক্ট করে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দেবো। এখন এখানে অ্যাড এ প্রোফাইল পিকচার, আপনার প্রোফাইলে যে পিকচারটা শো করবে সেটাকে আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আপনি ক্লিক করে দিবেন।
দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার কম্পিউটারে নিয়ে যাবে, এখান থেকে একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিবেন যে ফোল্ডার আপনার পিকচারটি আছে, এবং সেম ভাবে অ্যাড এ কভার ফটো একইভাবে অ্যাড করবেন। তো এখন অ্যাড অ্যাকশন বাটন, যদি আপনি একটা অ্যাকশন বাটন দিতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পর ট্রাইতে ক্লিক করে দিবেন। এখন আপনি যেই অ্যাকশন বাটনটি এখানে দিতে চাচ্ছেন, প্রতিটা অ্যাকশন বাটন মানে যেটা আপনার পছন্দ হয় আপনি এখানে সিলেক্ট করে দিয়ে নেবেন। তো আমি যেহেতু সেন্ড মেসেজ এটাই রাখবো, তো আমি রেখে দিচ্ছি। এখন আপনি নেক্সটে ক্লিক করে দিবেন এন্ড সেভে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার অ্যাড অ্যাকশন বাটন এটা অ্যাড করা হয়ে গেল। এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। এখন আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখন এই নাম্বার একটি কোড যাবে, অবশ্যই এই নাম্বারটি খোলা রাখবেন, একটি কোড যাবে। হ্যাঁ, আমার মোবাইল অলরেডি কোডটা চলে আসছে, আমি এখানে কোডটি বসিয়ে দিচ্ছি 88 এখন কনফার্ম করে দিবেন। দেওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করা হয়ে গেল। এখন আমরা নেক্সটে চলে যাব। এখন আপনি যদি একজন বন্ধুকে ইনভাইট পাঠাতে চান তাহলে এখানে এই ইনভাইট ফ্রেন্ডে দিবেন। আমি যেহেতু পাঠাতে চাচ্ছি না এই মুহূর্তে, আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এখন পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, অবশ্যই সেজন্য এটাকে ওপেন রেখে দিবেন। আমি এখানে আবার ডান করে দিলাম। আমার পেজটি অলরেডি কমপ্লিট হয়ে গেল। এরপর নট নাও আমি এখন কিছু করতে চাচ্ছি না। এই যে হয়ে গেল আমার পেজটি খোলা হয়ে গেল। এখন যদি আপনি এই পেজটি এডিটিং করতে চান বা আপনার অ্যাকশন বাটনটি চেঞ্জ করতে চান, এখানে চলে যাবেন, যে কোনো একটা দিয়ে আপনি অ্যাকশন বাটন ক্রিয়েট করে নেবেন। হয়ে গেল আমাদের পেজ ক্রিয়েট করা প্রফেশনাল ভাবে। এখন এটা আপনি পর্যায়ক্রমে এটাকে এডিটিং করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।